দয়াময় মহাকারণিক তথাগত বুদ্ধ 4 প্রকারের মানুষের কথা বলেছেন। জগতে কিছু কিছু মানুষ আছে যিনি পর হতে অতৎপর এবং আত্মহিত অতৎপর। জগতে কিছু কিছু মানুষ আছে দেখবেন নিজেও পুণ্য করে না, অপরকেও পুণ্য করতে উৎসাহিত করে না। নিজে পাপ কর্ম করে, অপরকেও পাপ করতে উৎসাহিত করে। এই ধরনের কিছু মানুষ দেখবেন নিজে দান ধর্ম করবে না, অন্য কেউ করলে তাকেও বাধা প্রদান করবে না, তোমারও করার দরকার নেই। তো এটি বুদ্ধ একটা কাষ্ঠের সাথে তুলনা করেছেন। বলতে 2টি কাঠ 2 পাশেই জলে একেবারে ছায়ের মতন হয়ে গেছে, অর্থাৎ মাঝখানে 20টা লেপা আছে। তো কাঠটা ঘরেও ব্যবহার করা যায় না, চিতার মধ্যে ব্যবহার করা যায়, যেহেতু মাঝখানে 20টা আছে, 2 পাশে জ্বলে গেছে। এই কাষ্ঠের কোনো ব্যবহার করা সম্ভব নয়। বলতে মানুষের মধ্যে সেরকম যিনি পরেরও কোনো উপকার করে না, আবার নিজেরও কোনো উপকার করে না, নিজেও পাপ কর্ম করে অপরকেও পাপ করতে উৎসাহিত করে, এমন মানুষ আছে তো। যেমন যিনি মদ্যপায়ী, তার সাথে যদি চলাফেরা করেন, তিনি তো মদ খেয়ে নিজে মাতাল হচ্ছেন, অপরকেও মদ খেতে তিনি উৎসাহিত করবেন। চোরের সাথে যদি হাঁটেন, দেখবেন নিজেও চুরি করবে, যিনি চলেন তাকেও চুরি করার জন্য প্রভাবিত করবে। যিনি বিহারে যায় না, দেখবেন সে বলে তোমারও বিহারে যাওয়ার দরকার নাই। এরকম অনেক মানুষ আছে। দান করতে গেলে সেটা বাধা প্রদান করে, শিল পালন করলে বলতে শিল পালনের দরকার কি, এরকম অনেক মানুষকে দেখেছি। আগে অষ্টশীল নিত, এখন অষ্টশীলাদি নেয় না। কেন? সে অসতের সংসর্গে পড়ে। আগে ছিল, এখন অসতের সাথে যখন মিশেছে, সে নিজেও করে না, অপরকে করতে উৎসাহিত করে না। এই জন্য একে বলা হয় যে আত্মহিত অতৎপর, পরহিত অর্থাৎ নিজেরও হিত করে না, পরেরও হিত করে না। জগতে আর কিছু মানুষ আছে আত্মহিতে তৎপর, পরহিতে অতৎপর, অর্থাৎ নিজের মঙ্গল চাই, নিজের ভালোভাবে চলে, নিজে সৎভাবে চলে, নিজে দান ধর্ম করে, কিন্তু অপরকে দান ধর্ম করতে উৎসাহিত করে না। নিজেই শীলবান হয়ে চলে, অপরকে শীল প্রতিপালন করতে উৎসাহিত করে না। যেমন নিজে অষ্টশীল নিচ্ছে, নিজে দান ধর্ম করছে, বলো অমুক করলে করুক, না করলে না করুক, আমার কিছু আসে যায় না। এরকম করেই কিছু মানুষ আছে যে তোমরা যেরকম থাকো, আমার মতো আমি পুণ্যকর্ম করব, শীলবান সৎভাবে জীবন। এই ধরনের জগতে কিছু মানুষ আছে। তাদেরও কিন্তু দুঃখ আছে। কীরকম দুঃখ? নিজে হয়তো ভালো হলো, শীলবান হলো, জ্ঞানী হলো, কিন্তু তার সাথে যারা জন্মান্তর দেখা হবে, সেসব মানুষগুলো দুঃশীল দুরাচারী হলো। বলুন তো আপনি সুখী হতে পারবেন? পারবেন না তো। কারণ আপনার স্বামী যদি খারাপ হয়, আপনার স্ত্রী যদি খারাপ, আপনি ভালো হলেন, কিন্তু অনেক সময় দেখা গেল স্ত্রী খুব ভালো ধার্মিক, কিন্তু স্বামী অধার্মিক, সেখানে শান্তি আছে? শান্তি নাই। আবার দেখা গেল স্ত্রী ধার্মিক, স্বামী ধার্মিক, কিন্তু স্ত্রী অধার্মিক, সেখানেও আপনি শান্তি পাবেন না, সেখানেও সমস্যা। তো সেজন্য জগতে এই ধরনের কিছু মানুষ আছে। আর কিছু মানুষ আছে আত্মহিতে অতৎপর, পরহিতে তৎপর, অর্থাৎ নিজে শীল পালন করে না, নিজে দান ধর্ম করে না, নিজে পুণ্যকর্ম করে না, কিন্তু অপরকে দান ধর্ম করতে, পুণ্যকর্ম করতে, শীল পালন করতে উৎসাহিত করে। এমন কিছু মানুষ আছে না, নিজে করবে না কিন্তু অপরকে দিতে, গাড়িতে উঠেছে ভাড়া নিজে দেবে না, অপরকে দেওয়ানোর জন্য, কিন্তু বুঝে না যে সে দান করে পুণ্য অর্জন করতেছে, কিন্তু আমি সেটা করছি না। আমি ব্যক্তিগত জীবন, আমরা যখন গৃহী ছিলাম, আমরা দেখলাম বন্ধুরা নিয়ে যখন কোনো চায়ের দোকানে কোথায় বসেছি, খেতে বসলাম, তো খাবার বিলটা যদি কারোর উপর দিয়ে দিতে পারতাম, আমরা বলেছি না আজকে অমুকের উপর বিলটা তুলে দিয়েছি, অমুকে আমাদের আজকে ভাড়াটা দিয়ে খুব আনন্দ বোধ করছি। আসলে এখানে আমি আত্মহিতে তৎপর ছিলাম না, পরহিতে তৎপর হয়ে গেছি। অর্থাৎ তিনি সেই পুণ্যকর্মটা করে, দানটা করে তার পুণ্য হয়েছে, আমি শূন্য হয়েই আমি উৎসাহ বোধ করছি না, আমি দিই নাই, আজকে অমুকের উপরে ঠকিয়েছে। আসলে ঠকেছে আমি, কিন্তু আমি মনে করছি না তিনিই ঠকেছেন। এই জন্য
যেমন দুজনের মধ্যে ঝগড়া হলো, তো যিনি আগে কথা বলে আমরা মনে করি যে সে ছোট হয়ে গেছে, আমি কথা এতদিন বলিনি, সে আমার সাথে আগে এসে কথা বলেছে। এটা অনেকে আস্ফলন করে, বলে যে জানো অমুকের সাথে ঝগড়া হয়েছে, আমি অনেক দিন কথা বলিনি, সেদিন সে নিজে একদম আমার ঘরে এসে আমার সাথে কথা বলেছে। মনে করতেছে আমি বড় হয়ে গেছি। আসলে আমি বড় হইনি, বড় হয়েছে কে? যিনি এসে আপনার সাথে কথা বলেছেন তিনি। কারণ তিনি অহংকার, আমিত্ব তিনি ত্যাগ করতে পেরেছেন। আমি আরো অহংকারী হয়ে গেলাম যে যে আমাকে এসে সে কথা বলেছে। এই জন্য জীবনে মনে রাখবেন, আপনি আগে নমস্কার দেওয়াটা বড়। আপনি আগে যদি নমস্কারটা দেন, মনে করবেন আপনি সবচেয়ে এগিয়ে গিয়েছেন। আমরা অনেকে নমস্কার নিয়ে অহংকার করি যে আমি নমস্কার, আমি নমস্কার নিয়েছি। আসলে না, করাটার মধ্যে বড়। সেদিন একজন আমাকে বলতেছে, সকালবেলা আমার ওখানে পিণ্ড চারণ করে কয়েকজন ভান্তে, তো ওখানে অনেকগুলো উপাসক উপাসিকা পিণ্ড দিতে এসেছেন। তো আমি নিচে এসে যখন আমাদের অষ্টবিংশতি বুদ্ধ আছে সেখানে আমি ধূপপাটি জ্বালিয়ে বন্দনা করছি, তা আমি যখন চলে যাচ্ছি বলছে ভানতে ভানতে একটু অবকাশ দেন, একটু দাঁড়ান, আমরা একটু বন্দনা করব। তো আপনাকে বন্দনা করার সুযোগটা লাভ করলাম, বান্ধে পুণ্য হবে না? তা আমি বললাম আপনি বন্দনা করে অবশ্যই পুণ্য হবে, তবে আমি বন্দনা নিয়ে আমার কোনো লাভ হবে না। বলতে বান্ধে কেন? আমি তো বন্দনা নিয়ে কেউ কোনোদিন স্বর্গে যেতে পারে নাই। বন্দনা করে মানুষ স্বর্গে গিয়েছে এমন উদাহরণ আছে। আপনার ত্রিপিটক শাস্ত্র সবাই কম বেশি অধ্যয়ন করেছেন বা ধর্ম কথা শুনেছেন, কোথায়ও দেখেছেন আমি অমুকের বন্দনা নিয়ে শ্রদ্ধা নিয়ে অনেক দান ধর্ম গ্রহণ করে আমি স্বর্গে গিয়েছি, এরকম কোনো উদাহরণ না। বরঞ্চ বন্দনা করে দান করে তিনি স্বর্গে গিয়েছেন এমন ভুরি ভুরি উদাহরণ ত্রিপিটক শাস্ত্রে রয়েছে। তাই বন্দনা নেওয়াটাকে কোনোদিন বড় মনে করবেন না, বরঞ্চ বন্দনা করাটা হচ্ছে সবচেয়ে বড়। আমার গুরুভান্তে উনি শ্রদ্ধেয় বিদর্শনাচার্য বিমুক্তি বারিদি রত্নপ্রিয় মস্তবীর মহোদয়। তো এই শ্রদ্ধেয় ভান্তে সাতকানিয়া লোহাগাড়ার তিনি সভাপতি। ওনার বয়োজ্যেষ্ঠ একজন ভান্তে আছেন, এখন উনি উপসংঘরা আছে। তো ভান্তে একটা বিশেষ বড় সভায় গিয়েছেন, তো সবাই ভান থেকে বন্দনা করতেছে। তো ভান্তে হঠাৎ করে আরেকজন ভান থেকে বলতেছেন, ওনার নাম শ্রদ্ধেয় শিলানন্দ ভান্তে। তো ভান থেকে বলতেছে, ও বা আজি তো খুব খারাপ লাগের। বলতো ভান্তে কেন? হদবা আজিয়া ব্যাকুনে আরে বন্দনা করতে তুম কেউ বন্দনা করিবার এটা নফাই দি। তো আমি ওই সভাতে ওই স্থানে ছিলাম না, কিন্তু শিলানন্দ বান্তে আমাকে বলতেছে যে হদবা লোকজি তোমার গুরু বান্তে অমুক দিন একখান বড় হতা হই, হদা আর মনত খুব দাগ খাইটি। আহে ভান্তে কি হদে হদ্দবা ব্যাকুনে আরে বন্দনা, প্রায় হদে 40-50 জন ভিক্ষু ছিল, ভান্তে সবচেয়ে বড়। তো ভান্তে দুঃখ করে বলতেছে, হ্যাঁ তো বন্দনা করিবার এটা কোনো ভিক্ষু না পাইছে, অর্থাৎ বয়োজ্যেষ্ঠ আর নাই যে। লোকজিৎ আমার হৃদয়ে কত তার দাগ কেটেছে, যে আসলে ওই বন্দনা করে আপনি দান করে আপনি পুণ্য অর্জন করবেন। যেমন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনারা বিবিধ দানি দ্রব্য দান করবেন। এ দান গ্রহণ করে কি আমরা স্বর্গে যাব? না। এই যে ধর্মদান করতেছি এটা হয়তো আমাদের জন্য পুণ্যের, বা সূত্রপাঠ করেছে সেটা আমাদের জন্য পুণ্যের, বা এটা আমাদের নির্বাণ লাভের হেতু। কিন্তু দানীয় দ্রব্য আহার আদি গ্রহণ করে আমাদের লাভ বেশি হবে না। বরঞ্চ আজকে যিনি রিপন বাবু বা তাদের পরিবার ভাই বোন যারা আজকে এই অনুষ্ঠানে সম্পৃক্ত, আপনাদেরই বেশি কি হবে? উপকার হবে, পুণ্য হবে। সেজন্য গ্রহণ করে কোনোদিন বড় মনে করবেন না। তো জগতে এই ধরনের কিছু মানুষ আছে, তিনি আত্মহিতে অতৎপর, পরহিতে তৎপর, অর্থাৎ নিজের হিত করে না, পরকে বলো তুমি বন্দনা করো, তুমি দান করো, তুমি পুণ্যকর্ম করো, তুমি শীল পালন করো, উপদেশ দেওয়া অপরকে, কিন্তু নিজে সেটা পালন করে না। এখানেও কি আছে? জন্ম জন্মান্তরে দুঃখ আছে। নিজে গরিব দরিদ্র হয়, তার আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাই ধন সম্পদশালী হয়, শীলবান হয়, জ্ঞানবান হয়। আমরা কয় ধরনের মানুষ পেয়েছি? 3 ধরনের মানুষ পেয়েছি।
আর কিছু মানুষ আছে, সেটা হচ্ছে আত্মহিতে তৎপর, পরহিতেও তৎপর। অর্থাৎ নিজেও দান ধর্ম করে, পুণ্যকর্ম করে, শীলবান জীবনযাপন করে, অপরকেও ঠিক শীলবান হতে, দান ধর্ম করতে, পুণ্যকর্ম করতে উৎসাহিত করে। নিজেও সৎভাবে চলে, অপরকেও সৎভাবে চলার জন্য উৎসাহিত করে। জগতে বুদ্ধ বলছেন এই মানুষগুলি হচ্ছে শ্রেষ্ঠতর মানুষ, তারাই সবচেয়ে বেশি ভালো কাজ করে। তো আজকে রিপন বাবু বা তাদের পরিবার তারা সেটা করছেন। কীরকম? নিজেরাও দান ধর্ম পুণ্যকর্মগুলো সম্পাদন করছেন, সাথে সাথে আপনাদের সকলকেও কি করেছেন? আহ্বান করেছেন। তাই সব সময় সৎ কাজ, ভালো কাজ নিজেও করবেন, অপরকে করতে উৎসাহিত করবেন। এটাই তথাগত বুদ্ধ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো আজকে কাকে স্মরণ করে করছেন এই পুণ্যকর্ম? তাদের প্রয়াত পিতা সেই অনিল বিকাশ বড়ুয়া মহোদয়ের উদ্দেশ্যে। তো অনিল বিকাশ বড়ুয়া মহোদয় তিনি তার জীবন যাপন যে সংসার ধর্মটি রচনা করেছেন, সেই সমস্ত সংসার ধর্মের রচনায় তিনি কি বলেছিলেন? আমার পুত্র, আমার কন্যা, আমার স্ত্রী, আমার স্বামী বা আমার বাড়ি, আমার ঘর, এরকম বলে নাই? বলেছেন। যদি কেউ জিজ্ঞেস এটাকে বলে যে আমার স্ত্রী, এটাকে আমার পুত্র, এটাকে আমার বাড়ি, এটাকে আমার রক্ত, এরকম বলে নাই? তো বুদ্ধ বলছেন পুত্র মত্থ দানমত্থ ইতি বাল বিহায়াতি আত্মাহি আত্মাননাত্তি কুতু পুত্র কুতু দানাং। আমার পুত্র আছে, আমার ধন আছে, আমার স্ত্রী আছে, আমার স্বামী আছে, এইরূপ চিন্তা করে অজ্ঞ লোক দুঃখ পায়। আমি আমার নয়, পুত্র স্ত্রী কন্যা কিরূপে আমার হবে? এই সাক্ষীটা আজকে অনিল বিকাশ বাবু আমাদেরকে দিয়েছেন না? তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন পরিচয় দিয়েছে আমার বাড়ি, আমার ঘর, আমার করেছে না? কিন্তু আজ থেকে 1 বছর আগে তিনি মৃত্যু দিয়ে প্রমাণ করলেন কি রিপন আমার পুত্র নয়। যদি ওনার স্ত্রী বেঁচে থাকে, আছেন, উনি আমার স্ত্রী নয়। ওনার যে বাড়ি, এই বাড়িটা আমার নয়, এরকম বলেছে না? কেমন করে বলেছে? মুখে বলে নাই, মৃত্যু দিয়েই তিনি প্রমাণ করলেন। কারণ আমার হলে তো থাকতো, আমার হলে এগুলোর সাথে থাকতো না তিনি। কিন্তু ঘরে আছেন, ছেলের সাথে আছেন, ছেলেকে এই 1 বছরের মধ্যে ডেকেছেন, হে পুত্র আমি আছি তোমার সাথে। কিন্তু 1 বছর আগে তিনি সেটা বলেছিলেন। তো বুদ্ধ আমাদেরকে এই সত্যটাই নিবিষ্টভাবে জানার জন্য, উপলব্ধি করার জন্য বুদ্ধ বলেছেন এই স্ত্রী পুত্র কন্যা এগুলো আমার নয়। কিন্তু আমরা এগুলো আমার বলে বলে দাবি করি। দেখেন এই স্ত্রী পুত্রের জন্য কত রকমভাবে অনেকেই পাপকর্ম করছে, এমন আছে না? একটা খুব সুন্দর উপমা আছে, এটা বুদ্ধ সাহিত্যের নয়, এটা প্রচলিত একটি গল্প। সেটা হচ্ছে এক ব্যক্তি, তিনি চুরি করে জীবনযাপন করত। তো চোরটা একটু ডাকাত প্রকৃতির ছিল, অর্থাৎ সুবিধা মতো মানুষ পেলে ডাকাতের মতো করে বিভিন্ন দ্রব্য হরণ করে নিয়ে যেত। তো একদিন এক ভিখারি, তিনি ভিক্ষাবৃত্তি করে একটি বৃক্ষতলে এসে তিনি বসেছেন। কিন্তু ভিখারি হলেও তার মধ্যে একটু জ্ঞান আছে। অনেক সময় একটু মানে পাগল টাইপের কিছু মানুষ আছে না, ওই ধরনের। তো ওই চোর প্রকৃতির যিনি ডাকাত, সে এসে ওই লোকটাকে ধরে তার ভিক্ষা করে সেদিন যা পেয়েছে ওগুলো সব নিয়ে যাওয়ার জন্য তার সাথে টানাটানি করতে শুরু করলো। সে বলছে দাঁড়াও, আমি সারাদিন ভিক্ষা করে অনেক কষ্ট করে এগুলো অর্জন করেছি, তো তুমি কিছু অংশ নিয়ে যাও, আমাকে বাকিগুলো দাও। তুমি তো একজন মানুষ। বলে যেন আমি একজন, আমার বাড়িতে স্ত্রী আছে, আমার এক পুত্র আছে, আমার এক কন্যা আছে, ওদেরকে সবার জন্য এটা প্রয়োজন। বলে যে দেখো, তুমি যে এটা আমার থেকে নিয়ে যাচ্ছ এরকম করে ডাকাতি করে, এটা তোমার পাপ হচ্ছে না? বলে যে পাপ হচ্ছে। তো তুমি স্ত্রী পুত্রের জন্য যে এগুলো হরণ করে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছ, ঠিক আছে তোমার পাপ হচ্ছে, কিন্তু তারা কি তোমার পাপের ভাগী হবে? বলে কেন হবে না? ওরা আমাকে সবাই এত ভালোবাসে,
সুতরাং তারা আমার পাপের ভাগী হবে না? অবশ্যই হবে। বলছে ঠিক আছে, তুমি এগুলো নিয়ে যাও, আমি এখানে বসে থাকি। যদি তারা তোমার পাপের ভাগ নেয় তাহলে তোমার আসার আর দরকার নাই। আর যদি পাপের ভাগ না নেয় তাহলে তুমি এসে আমাকে বলিও, আমি এখানে বসে থাকব। তো সেই চাল ডাল যা ভিক্ষা করে পেতে সব নিয়ে বাড়িতে গেল। গিয়ে প্রথমে স্ত্রীকে বলছি, স্ত্রী তুমি তো আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার জীবনে অর্ধেক অংশ না। স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলে, তুমি তো জানো আমি চুরি করি, ডাকাতি করি, জীবন যাপন করি, তো আমার তো পাপ হয়। বলে যে হ্যাঁ পাপ হয়। বলছে তুমি কি আমার পাপের ভাগ নেবে? বলছে এটা একটা কথা বললে? তুমি যদি আমাকে এতই ভালোবাসো পাপের ভাগ কেন দেবে? তোমার দায়িত্ব কর্তব্য হচ্ছে স্ত্রীর ভরণ পোষণ করা। তুমি যখন বিয়ে করেছো তখন তুমি শপথ করেছো তোমার ভরণ পোষণ আমি করব। তো তুমি চুরি করে আনো, ডাকাতি করে আনো, ভালো মানুষ সেজে আনো, সেটা তো তোমার ব্যাপার, আমি কেন তোমার পাপের ভাগ নেব? এখন স্ত্রী পাপের ভাগ নেয় না। তো কন্যা সন্তানকে পুরুষ একটু বেশি দেখতে পারে, তো মেয়েকে ডাকলো, বলে যে আমার 2 সন্তানের মধ্যে তোমাকে বেশি আমি আদর করি। মা তুমি বলো তো, আমি যে পাপ করি এই পাপের ভাগ তুমি নেবে কিনা? বাবা এটা কি তোমার ভালোবাসা? আমাকে তুমি এত দেখতে পারো বলছো, আর তুমি পাপ করতেছো, পাপের ভাগ আমাকে দিতে চাও? না, আমি তোমার পাপের ভাগ নিব না। পুত্রকে ডাকলো, পুত্রকে বলল, তুমি আমার তো উত্তরাধিকারী, আমার যা সম্পদ আদি আছে সব তুমি পাবে আমার মৃত্যুর পর। তো সুতরাং তোমাকে আমি তোমাকে অনেক ভালোবাসি। তো আমার যে পাপ হচ্ছে, আমি যেরকম কর্ম করি সে পাপ তুমি নেবে কিনা? বলে বাবা তুমি তোমার সন্তান হিসেবে আমার প্রতি তোমার দায়িত্ব কর্তব্য আছে, সেটা তুমি পালন করো। চুরি করে ডাকাতি করে তোমার ব্যাপার, কিন্তু তোমার পাপের ভাগ আমি নিতে পারবো না। তখন সে ফিরে গেল, গিয়ে ওই যে যিনি ভিক্ষা বৃত্তি করে বসে আছেন তাকে গিয়ে বলছে, ধরো তোমার জিনিসগুলো নাও। আমি বুঝতে পারছি তাদের জন্য আমি পাপকর্ম করলেও তারা আমার সম্পদ আদি ভোগ করবে ঠিক, কিন্তু আমার পাপের ভাগ গ্রহণ করবে না। তাই এটা থেকে এটাই শিক্ষণীয়, আপনি কারো জন্য কখনো পাপকর্ম করবেন না। অনেকে অপরের জন্য মিথ্যা বলে, সেরকম মিথ্যা বলবেন না। আত্মহিত তৎপর হবেন, পরহিত তৎপর হবেন। তাই আজকে অনিল বিকাশ বাবু প্রয়াত হয়েছেন, তার কর্মই তার জীবনের গতি হয়েছে। আমাদের জীবনটা এমনভাবে গঠন করতে হবে যাতে আমরা শিলময় জীবন যাপন করি। আমার পুত্র আমার কন্যা বলে, আমার পরিবার বলে যেন আমরা পাপ ও কর্মে নিমজ্জিত না হই। এই সত্যের অবগাহনে আমরা নিজেদেরকে সব সময় নিমজ্জিত রেখে দানময়, শিলময়, ভাবনাময় পুণ্যকর্ম যেন সম্পাদন করি। আমি সে আহ্বান জানি মহান সদ্য সংঘ প্রধান সহ প্রমুখ সংঘের প্রতি বন্দনা জানিয়ে আপনাদের সকলকে আমি সর্বশেষ আহ্বান করব, সেটা হচ্ছে সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করবেন। ছেলে মেয়েদেরকেও সাথে নিয়ে বন্দনা করবেন। এখানে যদি নাতি থাকে, দাদু ঠাকুমা যারা আছেন, দিদিমা, আপনাদের ভূমিকাটা বেশি, নাতিদের বেশি আপনাদেরকে পছন্দ করে, তাদের সাথে বেশি মেলামেশা হয়। আপনারা বন্দনার সময় তাদেরকে সেই শিক্ষাগুলো দেবেন। প্রতিদিন অন্তপক্ষে 5 মিনিট করে হলেও 10 মিনিট, সকালে 5 মিনিট, সন্ধ্যায় 5, বন্দনার পর একটু ভাবনা করবেন। অন্তপক্ষে আনাপনা স্মৃতিটা হলেও করবেন। বুদ্ধির দুর্লভ ধর্মের সেই ভাবনাময় জীবন যাপন করার জন্য চেষ্টা হয়, এই প্রত্যয় ব্যক্ত করে শ্রদ্ধেয় সংঘ প্রধান প্রমুখ সংঘের প্রতি বন্দনা জানিয়ে রিপন বাবু সহ আয়োজক সবার প্রতি অসীম অসীম কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।